থাইল্যান্ডের এই ভাইরাল ম্যাঙ্গো সফট প্যানকেকটি আমি আমার লাইফে আর কোনোদিন মেক করতে যাব না, কারণ এটা তৈরি করতে গিয়ে আমার অবস্থা খুবই বেহাল দশা হয়ে গেছে। এই ম্যাঙ্গো ডেজার্টটি আমি অনেক দিন ধরে দেখতেছি আর মোবাইলে ঢুকলেই বারবার কেন জানি আমার সামনে আসে, তো ভাবলাম যে ওকে ট্রাই করা যায়। এখন একদম পারফেক্ট টাইম, কেননা এখন আমি সিজন, এখন অ্যাভেলেবেলি আম পাওয়া যাচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে যে আমি এত প্যারেশানি হব তা আমি আগে জানতাম না, জানলে আমি জীবনও করতাম না। আমি রীতিমতো লাস্ট পর্যায়ে কান্না করে দিয়েছি, তাও পারছিলাম না। ওকে, ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। আমি সুপার এক্সাইটেড হয়ে কাজটি করতেছিলাম। ম্যাঙ্গো প্যানকেকটি তৈরি করার জন্য আমি ফার্স্টে একটা ব্লেন্ডার মগে একটা পাকা মিষ্টি আম দিয়ে দিয়েছি। তারপর এখানে অল্প কিছুটা ফুড কালার ইউজ করছি, আর এটা অপশনাল না দিলেও হবে। তারপর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি অল্প কিছুটা। এখন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর এটা অল্প কিছুটা দিলেই হবে। তারপর আমি 2টা ডিম দিয়েছি। এই ম্যাঙ্গো প্যানকেকটার আর কোনো ঝামেলা নাই, কারণ মেইনই হচ্ছে এই মিশ্রণটা যদি পারফেক্ট হয় তাহলে তোমার কেকগুলোও পারফেক্ট হবে। আমি এখানেই জানি না কি ভুল করছিলাম, কারণ আমারটা পারফেক্ট হয় নাই। আর চিনি এখানে পরিমাণ মতো দিবা, কারণ আম যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনি দেওয়ার দরকার নেই। আমি মিশ্রণটাকে একবার ব্লেন্ড করে এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আমার মনে হয় আমার এখানে ময়দার পরিমাণটা কম হয়ে গেছে, কারণ এই জন্যই আমার প্যানকেকটি হইতে চাইছে না। তারপর এখানে আমি এটা মিশ্রণটা আবার ব্লেন্ড করছি, দেন এটা একদম মিক্স হয়ে গেছে। তারপর মনে হয়েছে যে আমি এখানে তেল দেই নাই, পর অল্প কিছুটা তেল দিয়ে এটাকে ভালো করে গুটে নিয়েছি। এই তো আমার মিশ্রণটা একদমই কমপ্লিট। জানি না কি হয়েছে এটার মধ্যে, যার কারণে আমার এত প্যারেশানি হইতে হয়েছে। এটা কোনো রকমই হইতে চাইছিল না। খুবই স্পেশাল। আপনারা তো দেখতেই পেলেন এটা কি হচ্ছিল। আমি তো একটাও পারছিলাম না, অবস্থা একদম বাজে। তারপর হচ্ছে আম্মুকে দিলাম, আম্মু করছে, বাট ওই যে মোবাইলের মতো হয় নাই। মোবাইলে যে দেখিয়েছিল যে একদম পাতলা পাতলা, এমন হয় নাই, কিছুটা পোড়া পোড়া হয়েছে। তারপরও যেমনই হোক চলে। ওকে, এখন ক্রিমটি তৈরি করে নিব, যার কারণে আমি এখানে 1 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি। দেন এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। তারপর এখানে একটা ওই যে কেকের যে ইয়েগুলো আছে না, ওইগুলোর মধ্যে ভরে নিয়ে এখানে আমি অল্প কিছুটা করে দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমি ফার্স্টে তৈরি করছি, এটাও হয় নাই। মানে আমি এটার প্রতি একদম বিরক্ত হয়ে গেছিলাম। আমার মনে হয় আমি এখানে ক্রিম বেশি দিয়ে দিছি, মানে সব কিছুতে একদম ভুলই হচ্ছিল। তারপর আমি রেগে মেগে এখান থেকে চলে গেছি। আম্মুকে বলছি যে তুমি বানাও, তো আম্মু এখানে এগুলা বানাইছে। আম্মুরগুলো আবার পারফেক্ট হয়েছে। আম্মু বলতেছিল যে ওই মিশ্রণটা যদি আমি তৈরি করতাম তাহলে সবগুলোই একদম পারফেক্ট হইতো। ওকে, যাই হোক, আমার ব্যর্থতা, আমি ভালো করে পারি নাই। ওকে, যাই হোক, অনেক সাধনার পর এইগুলা বানাইতে পারছি, আর অনেকগুলাই নষ্ট হয়ে গেছে। আর এটা কি করে থাইল্যান্ডের ভাইরাল হয়েছে, আমার কাছে এতটা ভালো লাগছে না। মোটামুটি আমি 1.5 খেয়েছি, বাট চলে। এটা সিম্পলের মধ্যে একটি খাবার মোটামুটি, কিন্তু এটা এত ভাইরাল হওয়ার কি আছে ভাই, আমি তো বুঝি না। আমার কাছে একদম ভালো লাগছে না। আমি নেক্সট টাইম আর কোনো সময় ট্রাই করবো না।